কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রোববার, এখন সময় 11টা 10-এর দিকে। আমার এখনো কোনো রান্নাবান্না কিছু হয়নি, তবে হ্যাঁ, ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেছে। আজকে আমরা করেছি ডিম পাউরুটি টোস্ট। তার সঙ্গে ছিল একটুখানি ওই ফল, কালকে যেগুলো এনেছিল ওগুলো একটু কেটে টেটে দেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়াগুলো হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ঘুম থেকে সকালবেলা আমি আজকে উঠেছি ওই 8টা 10 নাগাদ। উঠেই সমস্ত কিছু মানে ডাস্টিংটা আমি আজকে সকাল সকাল সেরে নিয়েছি। তো যার কারণ হচ্ছে, আমি জানি যে একবার মানে রান্নাঘরে রান্না করতে ঢুকে গেলে তখন একটু অসুবিধা হবে। যাই হোক, আজকে রোববার, আজকে একটু স্পেশাল তো কিছু হতেই হবে। সেই জন্য আজকে আমি করছি চিকেন কষা আর ফ্রাইড রাইস আর আমের আজকে চাটনি করবো, একটুখানি গামাখা গামাখা করে, এই আর কি। আর সকাল থেকে আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, কিন্তু ভেতরে একটা মারাত্মক আতঙ্ক, যে বারবার টিভিতে খবরের কাগজে সতর্কবার্তা দিচ্ছে যে ঝড়টা আসছে, তার সম্বন্ধে প্রচুর কিছু বলছে যে কি কি করতে হবে, কি কি প্রিকশন নিতে হবে। কিন্তু গরমটা কম লাগছে, সেটা যেমন একটা ভালো লাগা হচ্ছে, কিন্তু দেখো সকাল থেকেই বাতাস বেশ জোরের সঙ্গেই বইছে। জানি না কখন মানে আমাদের এদিকটা বেশি এফেক্টেড হবে কিনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বলছে বেশি এফেক্টেড হবে। যাই হোক, আতঙ্ক তো একটা আছেই নিশ্চয়ই। কারণ আমরা আমফানটাকে যেভাবে চোখের সামনে দেখেছি, তার যে ধ্বংসলীলাটা দেখেছি, তারপরে ওইরকম মারাত্মক বেগে কোনো ঝড় আসছে, এটা যেন মানে আমাদের প্রত্যেকেরই বুক কাঁপিয়ে দেয়। যাই হোক, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মাঝে মাঝে বেশ জোরের সঙ্গে হাওয়া দিচ্ছে, আর না হলে হালকা মৃদুমন্দ বাতাসের মতো বয়েই চলেছে। আর আমিও তার সাথে সাথে এখন এগিয়ে যাই, কারণ 11টা 10 বাজে। রান্নাঘরে গিয়ে এখন যদি রান্না শুরু করতে না পারি, তাহলে আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো না। আর তাহলে আমার মিঠু এসে চলে যাবে, আমার রান্না তখনও শেষ হবে না। আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, রান্নাটা করে তারপরে দেখাবো যে কি কি রান্না করেছি। ঠিক আছে, চলো রান্নাটা চট করে এখন রান্নাঘরে চলে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি, তো একটু প্রিপারেশন চলছে সমস্ত কিছুর। একটু বিনস কাটছি এখনো, মানে কাটা হয়নি। গাজর, এই সমস্ত কিছু কাটবো, মাংসের জন্য পেঁয়াজগুলো কাটবো, এইসব করব। সেগুলো করতে চলে এসেছি। তার আগে আমি ভাত বসাবো, রাইসের ভাতটা বসিয়ে দেবো। কিন্তু দেখো, কালকে আমি যে কাঁচাকুচিগুলো কেচেছিলাম, সেগুলো আমার কালকে যখন মেলে দিয়েছিলাম তখন বৃষ্টি এসেছিল দুপুরবেলা প্রচন্ড জোর, কিন্তু তাও শুকিয়ে গিয়েছিল। তো এই একটা বেড কাভার শুধু ছিল, বেড কাভারটা আমি কেচেছিলাম বলেছিলাম তোমাদের, তো এটা এখন শুকিয়ে গেছে, তুলে নি, কারণ বাইরে প্রচন্ড জোর বাতাস দিচ্ছে। সমস্ত কিছু এখানে মানে এই জায়গাটাতে রেখেছি, এখনো আমি কিছুই গুছোইনি, গুছোনো আমার কিছুই হয়নি। মেয়ের টাওয়েলটা, এটাও শুকিয়ে গেছে। আর ভালো লাগছে, এটা হচ্ছে এখানটায় এলাম, আমি দেখছি কি খুবই ভালো লাগছে। ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় রয়েছে, কিছুই কাচা হয়নি। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার পুচকুটাকে নিয়ে গেছে। আজকে ওর শ্যাম্পু করার দিন, কারণ আজকে হচ্ছে রবিবার। প্রত্যেক রোববার ওকে শ্যাম্পু করিয়ে চান করানো হয়। অন্যান্য বারগুলো এমনিতে জাস্ট ওকে মানে ক্লিন করে দেওয়া হয়, গা হাত পা স্পঞ্জ করে দেওয়া হয়, যেমন যেমন ডক্টর বলেছে সেরকমই করা হয়। আজকে ওকে শ্যাম্পু করানোর দিন ওকে নিয়ে গেছে, তো মানে দুজনে মিলে সে মনে হয় ভেতরে লাফাচ্ছে, আর এরা দুজনও আর কি তার সঙ্গে সঙ্গে এই যাস না করিস না এই চলছে। যাই হোক, আমি রান্নাঘরে যখন ঢুকেই পড়লাম আবার কথা বলতে বলতে, আর এখন আমি কথা বলছি না। আমি সমস্তটা রেডি করে নিয়ে, রান্না করা শেষ করে, সবটা করে নিয়ে এসে আমি আবার কথা বলবো। তবে কথা দিতে পারছি না যে তখনই বলবো, কারণ যদি আমার মনে হয় যে না ঠিক আছে চলো অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তাহলে কিন্তু আমি আবার এসেও কথা বলতে পারি। দেখো, সে চলে এসেছে, তার চান কমপ্লিট। সে এখন লম্প ঝম্প করে গায়ে জল মুছছে, কারণ তাকে একটুখানি ভালো করে মুছিয়ে দিতে হবে। আর চান করানোর দায়িত্ব আমার হাজব্যান্ড আর আমার মেয়ের, কিন্তু তাকে মুছিয়ে ঝরঝরে করে দেওয়ার দায়িত্বটা আমার। আমি এখন সেই দায়িত্বই পালন করতে যাচ্ছি। উনি বাবা রে,
আচ্ছা 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 আচ্ছা, এসো 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 এসো। এই তো এই তো এই তো, ওরে বাবারি বাবারি, ওরে বাবারি, কে মরছে কে মরছে কে মরছে, সোনামি মরছে সোনামি মরছে। আচ্ছা আচ্ছা, অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো দেখো। আয় 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 আয়। পড়ে যাচ্ছে, পড়ে যাবি বাবু, পড়ে যাবে বাবা। এসো এখানে এখানে এসো এখানে এসো, এই যে 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 এই যে। আয় 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 আয়। আয় বাবা। এখন সময় ওই 2:25-এর দিকে। আমার চান টান সব হয়ে গেছে। আমার কেন, আমার আমার হাজব্যান্ড, আমাদের তিনজনেরই, আমার মেয়েরও হয়ে গেছে সবকিছু চান টান। ওরা ওয়েট করছে খাওয়ার জন্য। আমার খাবার সার্ভ করাও হয়ে গেছে। একটা লুক তোমাদের একটু দেখিয়ে নিই, মানে একটা দেখে নাও একটু চট করে। তো আমরা এবার খেয়ে নিই। বসে গেছি খেতে। আর সাথে একটু টক দইও রয়েছে, যেটা আমরা প্রত্যেকদিনই খাই টক দই। তো এখন আর কি বলবো জানি না। হ্যাঁ, আজকে দেখছি হচ্ছে বাংলাদেশের একটা নাটক, আলটিমেটাম। নুসরাত, ইমরোজ, তিশা আর নিশো, ওদের দুজনে প্রচুর হাসির নাটক। তো মানে অনেকক্ষণ আগে থেকেই চলেছে নাটকটা, প্রায় 2 ঘন্টার ওপরে। তো চলছিল, দেখছিলাম, কাজ করছিলাম, এই করতে করতে এখন যে জায়গাটা এসেছি, নাটকটা খুবই মজার নাটক। তো চলো সবাই মিলে খেতে খেতে গল্প করতে গল্প তো করা যাবে না, কারণ নাটক দেখছি। তাহলে নাটক দেখতে দেখতে খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে, তাই মেয়েকে বললাম যে এবার যদি খুব জোর বৃষ্টি আসে, সকাল থেকে হাওয়ার সঙ্গে বৃষ্টিটাও ছিল, বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি। তাই জন্য একটু ছাদে এলাম। অলরেডি বৃষ্টি স্টার্টেড। খুব সুন্দর লাগছে চারিদিকটা। বাবাই ভিজিস না। হ্যাঁ, কি সাউন্ড, খুব ভালো লাগছে। এদিকটা ছাটা, মানে বৃষ্টি পড়ছে না, শেড আছে। আমার মেয়েকে দেখবে, দেখো। বাবাই আয়, চলে আয়। বৃষ্টি এবার আস্তে আস্তে মানে একটুখানি জোরেই হচ্ছে। যখন এসেছিলাম তখন টিপটিপ করে পড়ছিল, কিন্তু এখন বেশ জোরে পড়ছে। এই ওয়েদারটা অসম্ভব ভালো লাগছে দেখতে। এবার মনে হচ্ছে নিচে চলে যেতে হবে, কারণ প্রচন্ড এবার আমার ছাট লাগছে। আর মেয়েটা দেখো সমানে ভিজোকে বলছি ভিজিস না। তো চলো এবার আমরা নিচে চলে যাই, নাহলে এই যে ছাদের দরজাটা, এটাও খুব জোর জোর বাড়ি খাচ্ছে। আটকে দাও বাবা, আজকে ধরবে তো। আটকে দাও পুরোটা। বাবা কি চিকচিকি। থাক, খুব বেশিক্ষণ আর থাকতে পারলাম না। ভীষণ জোর ঝড়ের দমক আসছে, আর তার সঙ্গে এবার ওই বৃষ্টির ছাড়টা পুরো আসছে। আর ভীষণ এই
কোনো ইট একটা আদলা ইট বা কোনো পাথর পেলে যদি ছাদের ওই গেটটাকে আটকে রাখা যেত তাহলে তবুও ওটা মানে থাকা যেত আর কি। কিন্তু এখানে ভীষণ জোর জোর বাড়ি খাচ্ছে, তাই মেয়েকে বললাম থাকতো, আর মেয়েটা ভিজছে, পাজি হয়ে গেছে বড্ড। যাই হোক, চলো দেখি এবার আমার সে কি করছে, কারণ আসার সময় তো সে খুব বায়না করছিল যাবে বলে। বৃষ্টি ছাট আসছে খুব, স্লাইডিং বন্ধ করে দিয়েছো? এদিক থেকে বাতাস আসছে না, পূর্ব দিকের বাতাস, যার ফলে ওই দিকটা হচ্ছে পূর্ব দিক থেকে ছাট আসছিল। বাবা জানলাগুলো স্লাইডিং একটু দিয়ে দিবি। চলো দেখো, আমার আজকে যেহেতু রান্না বান্না করতে একটুখানি দেরি হয়েছিল, তো যাই হোক এবার এই যে যে বাসনগুলো রয়েছে সেগুলো আমি চটপট করে মেজে নেব। মেজে নিলে আজকে এখনকার মতো আমার কাজ কমপ্লিট। তবে বিকেল হয়ে গেছে, অলমোস্ট 4:30 মতো বাজে এখন সময়টা, তো সেই জন্য আমি আর খুব একটা, দাঁড়া 1 মিনিট দেখে নিই এখন সময়। হ্যাঁ, সময় 4টের দিকে। তা এখন আর আমি সেই জন্য, আর এখন তো শোয়ার কোনো ব্যাপার নেই, আর ওই নাটকটা এখনো শেষ হয়নি, ওটাই একটু দেখবো। আর এই বাসনগুলো আগে মেজে নিই, তারপরে গিয়ে নাটক দেখবো বসে বসে। ভাবলাম যে ছাদ থেকে এসেই যে বাসনগুলো মেজে নেব, কিন্তু পারলাম না, কারণ এই ওয়েদারে মাঠে দেখো বাচ্চাগুলো সব খেলা করছে, তো ওদেরকে দেখতে দেখতে এখানে একটুখানি বসে পড়লাম। এই যে নিচে একজন ভদ্রমহিলা ছাতা মাথায় দিয়েছিলেন, সম্ভবত এখানে যারা খেলছে তাদের কারোর একজনের মা। তো উনি সমানে বলছে নোরে বাড়ি চল, বৃষ্টিতে ভিজিস না, জ্বর এসে যাবে, যেটা আমি এতক্ষণ আমার মেয়েকে বলছিলাম। এখন বড্ড আমার নিজের ছোটবেলাটা মিস করছি। ছোটবেলায় যখন প্রচন্ড বৃষ্টি হতো, আমরা বন্ধুরা মিলে মাঠে কত ছুটোছুটি করে খেলতাম, মারা গিয়ে তখন সব মায়েরা চিৎকার করতো খেলিস না, ভিজিস না, যেটা আজকে আমার ভূমিকা, আমি করছি। কিন্তু আমিও তো একটা সময় প্রচুর খেলেছি। আসলে এখনকার বাচ্চারা তো সেভাবে আমাদের মতন করে খেলতে পারে না। আমরা যেমন কত কিছু খেলেছি, আমরা কিতকিত খেলতাম, ল্যাংচা খেলতাম, লুকোচুরিটা এখনো আছে, সেই লুকোচুরির নাম বদলে এখন হাইড অ্যান্ড সিক হয়েছে অবশ্য। যাই হোক, ছোঁয়াছুঁই খেলতাম। তো এখন মানে কত কিছু খেলতাম। বৃষ্টি হলে যে প্রচন্ড বৃষ্টিতে যে চল সবাই মিলে একসাথে ভিজি, এখন আমাদের মনে হয় ভিজতে দেবো, ও বাবা জ্বর এসে যাবে। কিন্তু নিজেরা তো ভিজেছি না। আসলে আমার বাপের বাড়ির সামনে এরকম বড় একটা মাঠ আছে, আর ওই মাঠের একদম আমার বাড়ি, মানে আমার এই বাড়িটা যেমন আমার এই মাঠটার গা ঘেঁষে, তো আমার এক বান্ধবীর বাড়ি ছিল সে ওই মাঠের গা ঘেঁষে, তো আমরা ওর বাড়িতে যেতাম। ওখানে সেই বৃষ্টিতে প্রচুর ভিজে এটি যে ওর বাড়িতে সমস্ত ফ্রেশ হতাম, কাকিমা বলতো খেয়ে যাস, মানে সেটা একটা অন্য রকমের দিন ছিল। ভাবলে বেশ মানে ভালো লাগে। আজ আর কাকিমা অবশ্য বেঁচে নেই আমাদের মাঝে। যাই হোক, মনে পড়ছে ওদেরকে খেলতে দেখে, ওরা ফুটবল খেলছে, আমারও খুব মনে হচ্ছে তখন, তাই একটু তোমাদের সঙ্গে একটা ছোট টুকরো একটু কথা আমার জীবনের একটু শেয়ার করে নিলাম। এখন 8:20 বাজে, আবার এই সময় চলে এলাম তোমাদের সামনে। আর এই আগে ওই 4টে থেকে 4টের সময় অবধি তোমাদের বললাম যে তখন 4টে বাজে, তারপরে মাঠ দেখছিলাম, বেশ ভালো লাগলো, এবং আমরা 3জনে মিলে একসঙ্গে অনেক গল্প করলাম, মজা করলাম, এই করেই সময়টা কেটে গেল। সন্ধ্যেবেলা একটু চা করেছিলাম, সবাই মিলে খেলাম। আর অনেকটা দেরিতে খাওয়া হয়েছিল বলে, মানে খেয়ে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গিয়েছিল বলে ওরা তখন বললো যে আর সন্ধ্যেবেলা কিছু টিফিন খাবো না, শুধু চা বিস্কিটই খাবো। তো আমরা 3জনে মিলে তখন একসাথে একবার চা খাওয়া হয়েছে, কিন্তু এখন আমার আবার নিজের একটু চা খেতে ইচ্ছে করছে। তো ওরা বললো আমরা আর খাবো না, আজকে রোববার, মেয়ের পড়া বন্ধ, সে আজকে মায়ের কাছেও পড়ে না, বাবার কাছেও পড়ে না, সুতরাং সে এখন পড়বে না, সে এখন টিভি দেখছে তার বাবার সঙ্গে বসে, এবং আমি একটুখানি চা খাবো। এবার চা খেতে খেতে আর তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। যাই হোক, যে মানে বৃষ্টি হচ্ছে বাইরে এখনো পর্যন্ত, মানে ঝোড়ো হাওয়াটা অতটা বইছে না, কিন্তু বৃষ্টিটা হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি আমার একটুখানি বেরোনোর দরকার ছিল, আমার একটু বেরোনোর দরকার ছিল, আমার একটা
দোকানে যেতে হতো। আমি একটা সালোয়ারের হাতা, মানে ওটা স্লিভলেস, ওর হাতাটা আমি লাগাবো বলে আমাকে একটু বেরোতে হতো। কিন্তু এখন যা ওয়েদার, আর ভালো লাগে না। আর ওনারা দোকানটা অনেকটা দেরিতে খোলেন, 7:30 পৌনে 8টায় দোকানটাই খোলেন, কিন্তু এখন আমার আর ভালো লাগছে না বেরোতে। সেই জন্য আজকে আর বেরোবো না। কালকে আবার আমাদের এখানে সোমবার দোকানগুলো বন্ধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে মঙ্গলবার দিন যাবো। চলো তাহলে আমি একটুখানি চাটা খেয়ে নিই। আর চাটা আমি নিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিই, আর এরপরে আমার দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমার এখন বিশেষ কোনো সেরকম কোনো কাজ নেই। ওই 9:45 নাগাদ আমি রান্নাঘরে আসবো, ভাত বসাবো। আর যদি ইচ্ছে করে, যদি ভাত না থাকে, কারণ আজকে তো চিকেন কষা করেছি, ফ্রাইড রাইস অনেকটা রয়েও গেছে, যদি মেয়ে ফ্রাইড রাইসটা খেতে যায় তাহলে মেয়ে আর ওর বাবার হয়ে যাবে। তাহলে আমি এখানে সামনে রুটির দোকান আছে, একটু রুটি, দুটো একটা রুটি নিয়ে এসে নিজে খেয়ে নেবো। আর যদি ওরা কেউ ফ্রাইড রাইস মানে রাইস খেতে না চায়, যদি বলে না একটু লুচি করো, তাহলে আমাকে সেই রাত্রিবেলা আরেকবার মানে আরেকটুখানি লুচি করতে হবে। এখনো জানি না কি করতে হবে না হবে, তবে জিজ্ঞেস করা হয়নি, এক্ষুনি জিজ্ঞেস করব। আর যাই হোক, এখন আর এত কিছু ভাবতে পারছি না, এখন ভীষণ মনটা চা চা করছে। তাহলে আজকে আমি আমার ব্লগটা এই চা খাওয়ার সাথে সাথে, মানে গিয়ে চা খাবো, এখন চা খাচ্ছি না, তো এই চা মানে খাওয়ার আগের মুহূর্তে আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তাহলে আজকের মতো টাটা।